ওয়েলকাম টু রসিকবিল মিনি জো। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আছি তুফানগঞ্জের খুব বিখ্যাত একটা জায়গা। কম বেশি অনেকজনই এসেছে, আর যারা যারা আসেনি তাদের জন্য বিশেষভাবে এই ভিডিওটা। তো আজকে আমরা আছি তুফানগঞ্জের রসিকবিল একটা ফরেস্ট, খুবই সুন্দর একটা অভয়ারণ্য। এখানে শুধু বার্ড লাইফ আছে, অনেক প্রজাতির তোমরা পাখি এখানে পেয়ে যাবে। এছাড়াও অনেক জীবজন্তু আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে আমি রাস্তাটা দেখিয়ে দিই। এই সাইডটা হলো ফালা, এদিকে হলো তুফানগঞ্জ থেকে শুধুমাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত রসিকবিল, আর এই সাইডটাই হলো কামাখ্যাগুড়ি থেকে শুধুমাত্র 7 কিলোমিটার দূরে এই রসিকবিল। তো চলো এখন আমরা এই রসিকবিল ফরেস্টে, বেশি বড় না, খুব ছোট একটা ফরেস্ট, যেখানে অনেক জীব প্রজাতিরা বাস আছে। তো চলো তোমাদেরকে এখন ভিতরে নিয়ে যাই, তাদের কোন কোন প্রজাতির এখানে পশু আছে সেগুলো তোমাদেরকে দেখাই। তো চলো এখন ভিতরে প্রবেশ করা যাক। একটু দেখাই, দাঁড়া ওখানে না। এই দিকটাই হলো ফরেস্ট, অনেকটা এরিয়াই আছে, বেশি বড় না, মিডিয়ামের মধ্যে খুব সুন্দর একটা ফরেস্ট। এদিকটায় আছে অনেক বড় ফরেস্ট, এইদিকে বাড়িঘর আছে, আর তার মাঝখানেই আছে এত সুন্দর একটা অভয়ারণ্য, যেখানে অনেক প্রজাতির পশু আছে। শুনেছি বাঘ, হরিণ সব কিছুই আছে। তো তোমাদেরকে এখন দেখাবো কি কি আছে না আছে। তো চলো। এটা হলো টিকিট কাউন্টার, এখানে পার পার্সন 25 টাকা করে টিকিট। তো এখন আমরা যাব, খুব ভিড়, পিছনে তোমরা দেখতে পাচ্ছ। তো 25 টাকা করে টিকিট করব, দুজন 50 টাকা। তো চলো এখন টিকিটটা করি। টিকিট করে নিয়েছি দুটা। তো চলো এখন ভিতরে প্রবেশ করি। বন্ধ করে দাও। তো ফাইনালি বন্ধুরা, এখন আমরা আছি তুফানগঞ্জের রসিকবিল ফরেস্ট প্লাস মিনি জো। তো আমরা এখন ভেতরে আছি। তো চলুন এখন তোমাদেরকে এখানে কোন কোন পশু আছে সেগুলো এক্সপ্লোর করি, আর কতগুলো করে আছে সেগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাই, আর চারিদিকে ফরেস্টটা ভালোভাবে ঘোরাই, আর পার্কে কি কি আছে সেগুলোও তোমাদেরকে দেখাই। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, আর দেখা যাক কোন কোন পশু আছে। চলুন বন্ধুরা, এখন আছি আমরা পার্কের ভিতরে। তো প্রথমে তোমাদেরকে দেখাবো এখানে ক্রোকোডাইল আছে সেগুলো। তো চলো এখন ক্রোকোডাইলগুলোকে তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে আছে ক্রোকোডাইল, বেশি বড় বড় না, ছোট, মোটামুটি 20 থেকে 25টার মতো ক্রোকোডাইল আছে। এগুলোই তোমাদেরকে এখন দেখাই। তো দেখো বেশি বড় বড় না, ছোটোর মধ্যে আছে। দূর থেকে তো এই সাইডটা ক্রোকোডাইল দেখলাম, এই সাইডটায় আছে আরও অনেক কিছু পশু। তো চলো তোমাদেরকে ওগুলো দেখাই। চলো এই জায়গাটাতে আছে সজারু, জানি না দেখা যাবে কি না, যেহেতু এখন দুপুর টাইম, ওরা হয়তো ভিতরে আছে। তো চলো একটু দেখাই। এখানে অনেকগুলো সজারু আছে,
এই যে ওদেরগুলো ঘর করা আছে, কিন্তু কোথায় আছে ঠিক দেখা যাচ্ছে না। এদিকে আরও 3টে ঘর আছে। এই জায়গাটায় ইয়েলো মনিটর, এই যে ঠিক এরকমটা দেখতে হয়, কিন্তু জলের জন্য হয়তো ভেতরে আছে, দেখতে পাচ্ছি না। তোমাদেরকে একটু দেখাই। খাওয়ার টাওয়ার দেওয়া আছে, কিন্তু ওদেরকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলো সামনে যাই, আরো কি কি আছে সেগুলো দেখি। এখন ওই দিকটায় যাব, ওই দিকটাও আছে অনেক কিছু, তো চলো ওই দিকটায় যাই। তো এখন যাব এই জায়গাটায়, এখানে ঘড়িয়াল আছে, আমাদের বাংলা ভাষায় যেটা বলে ঘড়িয়াল, কুমিরেরই মতো বড় প্রজাতি এখানে আছে, মোটামুটি 10-12টার মতো আছে। তো চলো তোমাদেরকে এখন এটা দেখাই। এখন দেখা যাচ্ছে না, কিন্তু একটা আছে ওই যে একদম দূরে, আরও আছে অনেকগুলো জলের ভিতরে আছে, হঠাৎ করে বেরোচ্ছে, হঠাৎ করে ওই যে একটা মাথা দেখা যায়, ওই যে ও মাথা বের করছে, ওই যে ও মাথা বের করছে। আবার ওই দিকে আছে একটা বড়, ওটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো আছে, ওই যে এখন যাব ওই দিকটায়, ওইদিকে আরও অনেক কিছু আছে, ওগুলো তোমাদেরকে এক্সপ্লোর করি। তো চলো এদিকে সময় নষ্ট করি, ওইদিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে আছে ময়ূর, তার সাথে কিছু প্রজাতির পাখি, তার সাথে অজগর। তো চলো প্রথমে তোমাদেরকে ময়ূর দেখাই, আসো। এই যে দেখো, একদম চোখের সামনে, একদম চোখের সামনে কত সুন্দর ময়ূর। দেখো বন্ধুরা, অনেকগুলো ময়ূর আছে, না হলেও 15 থেকে 20টা ময়ূর আছে। এত সুন্দর, জাস্ট কি বলবো, চোখের সামনে একদম কাছাকাছি। এই যে দেখো আরো কত, ওইদিকে সামনে আরো অনেক আছে। আমাদের সাথে সাথে হেঁটে যাচ্ছে, এই দেখুন কত সুন্দর। তো চলো সামনে, এখন এখানে ময়না আছে, কমন ময়না, যে ময়না ময়না বলে, সেগুলো দেখায়। এই জায়গাটা আছে, যদি ভাগ্যে থাকে ময়না বলে, সেটা তোমরা শুনতে পাবে। ময়না ময়না বলেছে বলেছে বলেছে। এই যে একদম কাছে এসেছে ময়না, ময়না। এরা ময়না বললে এরাও ময়না বলে, কিছুটা সময় শোনা যায়, আবার কোনো সময় শোনা যায় না, চুপচাপ থাকে, কিন্তু খুব সুন্দর, শুনতে খুব দারুণ লাগে। চলো এইদিকে আরও পাখি আছে, এগুলো দেখাই। এই যে এখানে আছে সানকনরে, ভিতরে আছে অনেক বর্ণের পাখি। এই যে এই সাইডটা, এই যে দেখুন কত সুন্দর সুন্দর, কত কালারে কালারিং, সবুজ হলুদ। এই যে এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে। ও বাবা, ও আবার কাছে আসছে, দেখুন বন্ধুরা কি সুন্দর, একদম চোখের সামনে। ও খাবে মনে হয়, কি সুন্দর। আমাকে, আমার হাত মনে হয় খাবে। তো চলুন চারিপাশটা তোমাদেরকে এখন দেখাই, চলো। এই যে দেখুন চোখের সামনে টিয়া, ও কথা বলছে। আরো আছে, আরো আছে, দেখুন কি সুন্দর, আর কত বড় বড় টিয়া, ওদেরকে খেতে দিয়েছে। তো
বন্ধুরা নানান বর্ণের পাখি দেখলাম, এখন যাব অজগর দেখতে। এখানে অজগর আছে 4-5টা। চলো তোমাদেরকে এখন অজগর এক্সপ্লোর করি, আসো। দেখুন বন্ধুরা, চোখের সামনে কি বিশাল বিশাল অজগর, চলো দেখো। ওই দিকটা একদিন অজগর দেখুন, একদম চোখের সামনে এত বড় অজগর শুয়ে আছে। এটা কি মাথা? ও মাই গড, দেখো বন্ধুরা অজগরের কালারটা দেখো কি সুন্দর। চোখের সামনে এত বিশাল অজগর, দেখুন বন্ধুরা কি কালার, একদম দেওয়ালের পাশে শুয়ে আছে, দেখতে কি ভয়ানক। চোখের সামনে দেখছি, গা কেমন করছে। এই সাইডে একটা অজগর খুব সুন্দর করে পেঁচায় ঘুমাচ্ছে, তোমাদেরকে ওটা দেখাই, চলো। পশু পাখি ছাড়াও একটা সুন্দর ছোট্ট পার্ক আছে, যেখানে বাচ্চাদের অনেক কিছু খেলার জায়গা আছে, যেমন দোলনা, আরও অনেক কিছু ঘোরা, যেখানে বসে ঘুরতে পারে বাচ্চারা। তো সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো এদিকে ছোট্ট একটা পার্ক আছে বাচ্চাদের জন্য। এখানে আরো সুন্দর ফুল বাগান আছে, দেখুন কত সুন্দর সুন্দর ফুল চারিদিকটা সাজিয়ে রেখেছে, খুব সুন্দর সুন্দর ফুল। তো দেখো ওগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, এদিকে এক্সপ্লোর করা হয়ে গেছে, এখন ওই দিকটায় যাব। ওই দিকে সুন্দর একটা ব্রিজ আছে, তার সাথে হরিণ আছে, সেগুলো তোমাদেরকে এক্সপ্লোর করি। তো চলো। এখন যাব ওই দিকটা। তো বন্ধুরা এখানে একটা সুন্দর দিঘির মতো আছে, আর ওদিকে একটা ব্রিজ আছে, আর ওখানে একটা খুব সুন্দর লেখা আছে, যেখানে লেখা আছে রসিকবিল জো। তো চলো এখন এইটাতে যাই। আমার প্রিয় রসিকবিল। তো বন্ধুরা অবশেষে যাব এবার বাঘ আর হরিণ দেখতে। এই যে দেখুন এখানে একটা বাঘের ছবি দেওয়া আছে, তার সাথে আছে সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে যাব বাঘ আর হরিণ এক্সপ্লোর করতে। তো চলুন এখন এই ব্রিজের উপর দিয়ে বাঘ দেখতে যাই। তো বন্ধুরা এখানে আছে টোটাল 310টা হরিণ। তো চলো তোমাদেরকে এখন হরিণগুলোকে এক্সপ্লোর করি। তার সাথে এই দিকটায় আছে বাঘ, বাঘগুলো পরে দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে হরিণগুলো ভালো করে দেখাই। তো আসো তোমাদেরকে ভিতরে হরিণগুলো দেখাই। খুবই সুন্দর সুন্দর অনেক বড় বড় প্রজাতির হরিণ এখানে আছে, টোটাল 310টা। তো আসো।
খেলছে না, ওই সামনেরটা মুখিয়ে, বুঝছিস? বাবাই তুই দূরে রাখ শুধু। তো দেখুন বন্ধুরা, এই জায়গাটাতে অনেকগুলো চিতাবাঘ আছে, মোট 11টা আছে। কিন্তু এখন যেহেতু বিকালবেলা, তাই ওদেরকে দেখা যাচ্ছে না, অনেকটা ভেতরে আছে। এই যে এখানে একটা সুন্দর ছবি আছে, আর এখানে ওদের চিতাবাঘের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। আর তার সাথে এদিকে সুন্দর চিতাবাঘের মূর্তি করা আছে, দেখতে কি সুন্দর লাগছে। আর চিতাবাঘগুলোকে এদিকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে থাকে দুপুরবেলা, তোমরা যদি আসো দুপুরবেলা তোমরা সামনাসামনি দেখতে পারবে। কিন্তু এখন যেহেতু বিকালবেলা একদম দূরে আছে, তাও আমি তোমাদেরকে একটু জুম করে দেখাবো। তো চলো এখন দেখো চারিপাশটা চিতাবাঘের আশ্রয়স্থল যেটাকে বলা হয় কেমন, এটা দেখো তোমরা। থাকে, কিন্তু এখন যেহেতু বেলা ডুবুডুবু অবস্থা চলে এসছে, তাই ওরা একদম ওই সাইডে গিয়ে খেলতেছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, ক্যামেরায় তোমাদেরকে ভালো করে হয়তো দেখাতে পারছি না, তাও একটু জুম করে তোমাদেরকে দেখাবো। ওরা খুব সুন্দর খেলছে, কাছাকাছি নেই, খুব দূরে আছে। ওই যে দেখুন, ওই যে দেখুন বন্ধুরা, ওখানে একটা বসে আছে, তার সাথে ওখানে পাশে আরও ছুঁই আছে, যার জন্য দেখা যাচ্ছে না। কিন্তু ওইখানে একটা বসে আছে, ওইটুকুই তোমাদেরকে দেখাতে পারতেছি। কিন্তু এখানে টোটাল 11টা বাঘ আছে, সব ভিতরে ঢুকে আছে। ভিডিও করতেছি তো। তো বন্ধুরা, ফরেস্টের এই সাইডটায় অনেক প্রজাতির অনেক কিছু পাখি আছে। যেমন ওই সাইডটাতে আছে গ্রিন কালার, ইয়েলো কালারের মাকাও, তারপরে এদিকে আছে গোল্ডেন তিতির, তারপরে আছে আরও চাইনিজ তিতির, অনেকগুলো একসাথে। তো চলো তোমাদেরকে একসাথে সবগুলো এক্সপ্লোর করছি। এই সাইডটায় আছে, তার সাথে খরগোশও আছে, খুব সুন্দর সুন্দর খরগোশ। তো চলো তোমাদেরকে একসাথে সবগুলো দেখাই। ময়ূর আছে, কি ময়ূর? ইস, काहे इतना चिल्लाता है रे? এখানে খরগোশ, একটা কিছু দেই খেতে। এই খেয়েছে খেয়েছে খেয়েছে, একটা খরগোশ খেয়েছে।